নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আজকে বীজগণিতের একটা অঙ্ক করব সমীকরণ গঠন করে। কি বলা আছে? দুই অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টির সাথে 5 যোগ করলে যোগফল হবে দশক স্থানীয় অঙ্কের 3 গুণ। আর সংখ্যাটির অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যাটি পাওয়া যাবে তা মূল সংখ্যাটি থেকে 9 কম হবে। সংখ্যাটি নির্ণয় করো। এই অঙ্কে বলা আছে যে একটা সংখ্যা যার দুটো অঙ্ক, একটা একক স্থানীয় অঙ্ক আর একটা দশক স্থানীয় অঙ্ক। এবার ওই সংখ্যার যে অঙ্ক দুটো আছে তাদের যোগফল, তার সঙ্গে যদি 5 যোগ করা হয় তাহলে যেটা পাওয়া যাবে যোগফলটা, সেটা দশক স্থানীয় সংখ্যার অঙ্কের 3 গুণ। এটা একটা শর্ত দেওয়া আছে। আরেকটা শর্ত বলা আছে সংখ্যাটির অঙ্কদ্বয়, মানে এককের ঘরের অঙ্কটা যদি দশক হয়ে যায়, আবার দশকের ঘরের অঙ্কটা যদি এককে চলে আসে, তাহলে যে নতুন সংখ্যাটা তৈরি হবে সেটা আগের যে সংখ্যা ছিল তার থেকে 9 কম। সংখ্যাটা নির্ণয় করতে হবে। সংখ্যাটা নির্ণয় করতে গেলে আমাদের আগে দুটো অঙ্ক ধরে নিতে হবে, এককের ঘরের অঙ্ক কি আছে আর দশকের ঘরের অঙ্ক কি আছে। তাহলে আমি ধরে নিচ্ছি, ধরি সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক x, অর্থাৎ এককের ঘরের অঙ্ক x ও দশক স্থানীয় অঙ্ক y। আমরা যদি একক দশক করে লিখি তাহলে দেখতে কেমন হবে? একক দশক, এককের ঘরে x এবং দশকের ঘরে y। তাহলে সংখ্যাটা কি হবে? অতএব সংখ্যাটি হবে, আমরা যখন সংখ্যা গঠন করব তখন দশকের ঘরের অঙ্ককে, দুই অঙ্কের কথা বলছি, যখন দশকের ঘরে যে সংখ্যাটা থাকবে, অঙ্কটা থাকবে, তাকে 10 দিয়ে গুণ করব এবং এককের ঘরে যে সংখ্যাটা থাকবে তাকে 1 দিয়ে গুণ করব। একক মানে 1, দশক মানে 10। এবার গুণ করার পর যোগ করব, অর্থাৎ তাহলে y এর সঙ্গে কী হবে? 10 হবে, যেহেতু দশকে আছে। যদি শতক থাকতো তাহলে 100 দিয়ে গুণ হতো, অর্থাৎ 100 দিয়ে গুণ হতো। এইভাবেই সংখ্যা গঠন করা হয়। তাহলে দশকের ঘরে আছে জন্য 10y প্লাস এককের ঘরে আছে জন্য, একক মানে 1x, একটা আমরা লিখছি না, শুধু x। এই হলো সংখ্যা। যে কোনো সংখ্যা, ধরো আমি যদি 63 সংখ্যাটা তৈরি করি, কিভাবে তৈরি করব? এককের ঘরে কি আছে? 3 আছে। দশকের ঘরে কি আছে? 6 আছে। তাহলে দশকের ঘরে যেহেতু 6 আছে, 6কে 10 দিয়ে গুণ করব, 6 10 60। আর এককের ঘরে যেহেতু 3 আছে, তাহলে একক মানে 1, 3কে 1 দিয়ে গুণ করব 3, এরপরে যোগ করব দেখো 63। তো সংখ্যাগুলো কিন্তু এইভাবেই তৈরি করা হয়। এই সমস্ত সংখ্যার ক্ষেত্রে আমরা অতটা বুঝতে পারি না, কেননা যেহেতু এখানে সংখ্যা থাকে, আর এখানে যেহেতু XY দিয়ে আছে সেই কারণে কিন্তু এই জায়গাটা ভালো করে বোঝানো যায়। তাহলে আমরা সংখ্যাটা পেয়ে গেলাম। এবার প্রথম শর্তটা কি বলা আছে? প্রথম শর্তটা বলা আছে অঙ্কদ্বয়ের সমষ্টির সাথে, অঙ্কদ্বয়ের সমষ্টি কি হবে? y প্লাস x হবে। এদের সঙ্গে আবার 5 যোগ করতে হবে। তাহলে y প্লাস x প্লাস 5 সমান কি হবে? সেই যোগফলটা দশক স্থানীয় অঙ্কের 3 গুণ। দশক স্থানীয় অঙ্ক কে আছে? y আছে, তার 3 গুণ মানে 3y। তাহলে আমরা লিখব প্রথম শর্তানুসারে অঙ্ক দুটির যোগফল, অর্থাৎ y প্লাস এক্স, তার সঙ্গে 5 যোগ করলাম, এই যে টোটাল যোগফলটা পেলাম, এটা সমান দশক স্থানীয় অঙ্কের 3 গুণ। দশক স্থানীয় অঙ্ক y, তার 3 গুণ মানে 3 দিয়ে গুণ হলো। এই হচ্ছে প্রথম শর্ত। এবার এই ওয়াইটাকে ডান দিকে নিয়ে আসবো, ওয়াইটাকে বাম দিকে নিয়ে আসবো, 5টাকে ডান দিকে নিয়ে যাবো। তাহলে y প্লাস এক্স মাইনাস 3y সমান -5, বা আমরা পাচ্ছি x মাইনাস 2y সমান -5। যদি মনে করো
এখান থেকে এক্স এর মানটা বের করে রাখতে পারো। তাহলে 2y মাইনাস 5 হবে, বা এভাবে রাখলে হবে। এটা 1 নম্বর দিয়ে রেখে দিলাম। এবার চলে যায় দ্বিতীয় শর্ত। দ্বিতীয় শর্ত কি বলেছে? সংখ্যাটির অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যাবে। তাহলে সংখ্যাটির অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে এখানে চলে আসবে x, এখানে চলে আসবে y। তাহলে লিখব সংখ্যাটির অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে একক স্থানীয় অঙ্ক হবে y ও দশক স্থানীয় অঙ্ক হবে x। অর্থাৎ যদি আমরা এইটার মতো এইভাবে যদি লিখতে চাই তাহলে এরকম দাঁড়াবে, দশকের ঘরে চলে আসবে x আর এককের ঘরে চলে আসবে y। অতএব নতুন সংখ্যাটি হবে দশকের ঘরে x আছে তাহলে 10x যোগ এককের ঘরে y আছে 1y অর্থাৎ y। এবার এই যে সংখ্যাটা পাওয়া গেল এটা মূল সংখ্যা যেটা ছিল, বলেছে কি মূল সংখ্যাটি থেকে 9 কম, তাহলে এই সংখ্যাটা মাইনাস এই সংখ্যাটা সমান হবে 9। অতএব দ্বিতীয় শর্তানুসারে y প্লাস এক্স মাইনাস 10x প্লাস y সমান 9, বা x প্লাস 10y মাইনাস 10x মাইনাস y সমান 9, বা বিয়োগ করে পাচ্ছি মাইনাস 9x প্লাস 9y সমান 9। সব কটা পদকে 9 দিয়ে যদি ভাগ করি তাহলে পাবো মাইনাস এক্স প্লাস ওয়াই সমান 1, বা আমি এখান থেকে আগে যেমন x এর মানটা বের করেছিলাম এখান থেকে এক্সটাকে যদি ডান দিকে নিয়ে যাই, বা মাইনাস এক্স সমান 1 মাইনাস ওয়াই হবে। অতএব x সমান উভয় পক্ষে মাইনাস দিয়ে গুণ করে দিই, তাহলে পাবো y মাইনাস 1। এটা 2 নম্বর সমীকরণ দিয়ে দিচ্ছি। তোমরা যদি মনে করো যে দুটো সমীকরণ অপনয়ন পদ্ধতিতে করতে পারো, তুলনামূলক পদ্ধতিতে করতে পারো, বজ্রগুণন পদ্ধতিতে করতে পারো, মোট যে 4টা পদ্ধতি আছে পরিবর্ত পদ্ধতি, যে কোনো একটা পদ্ধতিতে করতে পারো। তো আমি এখানে তুলনামূলক করছি। দেখো এখান থেকে x এর মান বের করলাম, আবার এখান থেকে x এর মান বের করলাম, এবার এটা তুলনা করে দেব। অতএব 1 নং ও 2 নং সমীকরণ তুলনা করে পাই। দুটো সমীকরণেই x সমান ছিল, তাহলে x এর মান বসাতে হবে। প্রথম সমীকরণে x সমান পেয়েছি 2y মাইনাস 5, দ্বিতীয় সমীকরণে পেয়েছি y মাইনাস 1। তাহলে কি হবে 2y মাইনাস 5 সমান হবে y মাইনাস 1। 2y মাইনাস 5 সমান y মাইনাস 1, বা 2y মাইনাস y সমান 5টা ডান দিকে চলে যাবে, তাহলে প্লাস 5 মাইনাস 1। অতএব y সমান পেলাম 4। এবার আমরা y এর মানটা বসিয়ে দেব। অতএব 1 নং থেকে পাই, 1 নং কি ছিল, 1 নম্বরে ছিল x সমান 2y মাইনাস 5, তাহলে 2 ইন্টু 4 মাইনাস 5, 4 দুগুণ 8 বিয়োগ 5 3, এখানে লিখে দিচ্ছি y সমান 4 বসিয়ে পাই। তাহলে দেখো সংখ্যাটা কি হবে, আমরা যদি একক আর দশক করে বসাই সংখ্যাটা কিন্তু পেয়ে যাব, একক দশক। তাহলে আমরা দশকের ঘরে আমাদের কত ছিল, y ছিল, y এর মান কত পেয়েছি, y এর মান 4 পেয়েছি, 4 হলো। আর একক স্থানীয় অঙ্ক x ছিল, x এর মান পেয়েছি 3। তাহলে দেখো সহজেই বোঝা গেল সংখ্যাটি কি হবে। তাহলে অ্যান্সার লিখছি, অতএব সংখ্যাটি
43। আরেক রকমভাবে করা যায়, সেটা হচ্ছে অথবা করে তোমরা এইভাবে লিখতে পারো। আমার এটা বেশি সহজ মনে হয়, ছাত্রছাত্রীদের বোঝার সুবিধা হবে। আরেক রকমভাবে আমরা সংখ্যাটা পেয়েছিলাম কত, সংখ্যাটি হবে কত ছিল 10y + x, এখানে আমরা y এর মানটা বসিয়ে দেবো 10 × 4 + 3, তাহলে আমরা পেয়ে যাচ্ছি এখানে 43। এইভাবেও কিন্তু বের করা যায়, তবে আমার সেটা মনে হয় যে এইভাবে করাটা বেশি সহজজনক হবে, সহজ হবে। এখানে তো ছক করাই আছে, জাস্ট শুধু 4 আর 3 বসিয়ে দিলে সংখ্যাটা 43 হবে। এখানে মান বসানোর থেকে এটা বেশি সুবিধা। এবার দেখো অঙ্কটা তো করলাম, এবার অঙ্কটা সঠিক হলো কিনা তোমরা কিন্তু নিজেরাই চেক করে নিতে পারবে। তাহলে আমরা কি পেলাম, 43 পেলাম, 4 আর 3 পেলাম। দেখো এবার শর্তগুলো মেলাই। অঙ্কোদয়ের সমষ্টি 4 আর 3 যোগ করছি 7, তার সঙ্গে 5 যোগ, তাহলে 7 আর 5 কত হচ্ছে 12। সেটা কি বলছে, দশক স্থানীয় অঙ্কের 3 গুণ। দশক স্থানীয় অঙ্ক কত, 4, তার 3 গুণ, 3 × 4 = 12। তাহলে প্রথম শর্তটা হয়ে গেল। এবার আমরা দ্বিতীয় শর্তটা চেক করে দেখব। দ্বিতীয় শর্তে কি বলেছে, সংখ্যাটা তো 43 পেয়েছি, এবার সংখ্যার অঙ্কোদয় বিনিময় করলে, স্থান যখন বিনিময় করবে অঙ্কোদয়, তখন 43 থেকে উল্টে কি হয়ে যাবে, 34 হবে। এবার দেখো 34 থেকে কিন্তু 43 বাদ দিলে 9 হয়, তার মানে আমাদের অঙ্কটা একদম সঠিক আছে। তো এইভাবে যখন অঙ্কর উত্তর যাচাই করতে শিখে যাবে, তখন কিন্তু অঙ্কের উত্তর দেখার কোনো প্রয়োজন হবে না। তো এইভাবে তোমরা প্রশ্নের অঙ্কগুলো করবে এবং নিজেরা যাচাই করার চেষ্টা করবে। কেমন লাগলো অঙ্কটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। খুব ভালো থেকো, সুস্থ থেকো। পরের ক্লাসে আবার নতুন কোনো অঙ্ক নিয়ে হাজির হব। ধন্যবাদ।